একই রকম লাউ খেতে যখন ভালো লাগবে না তখন একটু অন্যরকম স্বাদে লাউ বানাতে ইচ্ছা করে। তো আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। লাউ খেতে একদমই ভালো লাগছে না, তো একটু অন্যরকম করে লাউটা রান্না করব। তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে লাউটা কেটে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার লাউটার ভেতরে 1 চিমটে পরিমাণে লবণ, একটু হলুদের গুঁড়া আর একটু লাল লঙ্কার গুঁড়া ছড়িয়ে দেব। তারপর ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ রেখে দিতে হবে, লাউ থেকে একটু জল বেরোবে। আর লাউয়ের ভেতরে জল বেশি থাকে সেটা আমরা সকলেই জানি। তো লাউটার ভেতরে একটু লবণ মাখিয়ে রাখলে খুব ভালোভাবে রান্নাটাও হয়। এবার এখানে 2টো ডিম নিয়েছি। এবার এই ডিম দুটোর ভেতরে দেব 1 চিমটে লবণ। এবার দিয়ে দেবো 1 চিমটে হলুদ, একটু দেব পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে ডিমটাকে এবার ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে। আর এই ডিমটার ভেতরে একটু জলও দিয়ে দেব, তাহলে ডিমটা যখন আমরা ফ্রাই করব তখন ডিমটা খুব মোটা হয়ে ফুলে উঠবে। শুধু এখন নয়, আমরা যে কোনো সময় যদি ডিম ফ্রাই করতে চাই তাহলে ঠিক এইভাবে একটু করে জল দিয়ে দেবে, তাহলে ডিমটা খুব মোটা হয়ে ফুলে উঠবে, খেতেও ভালো লাগে আর ডিমটা অনেকক্ষণ সফটও থাকে। এবার ফেটে নিচ্ছি খুব ভালোভাবে। কড়াইতে প্রায় 2 চা চামচ তেল দিয়েছি, এখানে সরিষার তেলটা ব্যবহার করলাম। এবার ডিমটা মোটা করে ফ্রাই করে নিতে হবে। তো আজকের রান্নাটা সরিষার তেলের উপরে করছি, তোমরা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারো, অলিভ অয়েল বা সাদা তেল। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, আর সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো দেখো, এক সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। তো ডিমটা এতটাই ফুলেছে আর এতটাই মোটা হয়েছে যে উল্টানো কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে। তো এখানে এবার একটি মশলা বানিয়ে নেব। তো মশলার জন্য এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। এবার মিহি করে পেস্ট বানিয়ে মশলাটা রেডি করে নেব। কড়াইতে আর একটু সরিষার তেল দিয়েছি, চা চামচের প্রায় 3 চা চামচ হবে। এবার ওপর থেকে দিচ্ছি 5 ফোড়ন। এবার ফোড়নের ওপরে লাউটাকে খুব ভালোভাবে ভাজবো। আর এই ফোড়নের ওপরে লাউটাকে ভাজলে লাউটা যখন রান্না হয়ে যাবে তখন লাউটা খেতে সুন্দর লাগবে, খুব সুন্দর একটা আলাদা ফ্লেভারও পাওয়া যাবে। তো এবার নাড়াচাড়া করে নিচ্ছি, লাউ থেকে একটু জল বেরোবে আর সেই জল থেকে লাউটা প্রায় 50% এখানে সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই একটু একটু করে ঢাকনাও দিতে হবে। কয়েক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, লাউটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে, আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এবার নাড়াচাড়া করে এর ভিতরে যে বেটে রাখা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে। আর এখানে যেহেতু কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, তো মশলাটা একটু সময় ধরে কষালে বেশি টেস্টি হবে। তো এখানে তোমরা একটি বিষয় লক্ষ্য করবে, মশলাটা দেওয়ার সাথে সাথেই লাউটা কিন্তু গামাখা হয়ে যাবে আর সুন্দর কালারও ধরে যাবে। দেখো, এবার খুব সামান্য পরিমাণে একটু মশলা অ্যাড করব। তো এই মশলার ভেতরে আছে 1 চিমটে হলুদ আর সাথে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। তো এই ভাজা জিরের গুঁড়োটা আমি কিন্তু জল দিয়ে নামানোর আগেও দিতে পারি। তো এখন দিয়ে একটু কষিয়ে নেব, তাহলে ঝোলের ভেতরে সুন্দর ফ্লেভার আসবে। তো এই ভাজা মশলাটার ভেতরে আছে জিরা, ধনিয়া, গরম মশলা সব কিছু হালকা পরিমাণে দিয়ে গুঁড়ো করা। এবার এখানে 1 গ্লাস মতো জল দিয়ে দেবো, খুব বেশি জল দেব না। তো মিক্সার জারের যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, এখানে 1 গ্লাস হবে। আর লাউ রান্নাটা আজকে গামাখা হবে, যত গামাখা করে রান্না করবে তত খেতে ভালো লাগবে। যখন ফুটে উঠবে তখন ডিমের যে ভুজিয়াটা রেখেছিলাম সেটা ভেঙে ভেঙে দিয়ে দেব। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব, তারপর গামাখা হলে নামিয়ে নেব। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারো, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো লাউয়ের একই রকম রান্না খেতে যখন ভালো লাগবে না, এইভাবে একবার রান্না করে দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, আর সাথে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।